মাঞ্চাও হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আজকে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে দেখো রবিবারের বিকালবেলা পাপার সাথে ঘুরতে এসেছে লায়ন্স ক্লাবের একটা প্রোগ্রামে। তো চলো গিয়ে দেখি কোথায় আর কি। এটা তো গাড়ি তো পার্ক করা হয়ে গেছে, এইবার চলো যাবো। তো লায়ন্স ক্লাবের প্রোগ্রামে আমরা কিন্তু অনেকবারই 3 স্টার 4 স্টার হোটেলে গেছি, কিন্তু এইবারে এসেছি বার্সানা একটা ব্যাঙ্কোয়েট হোটেলে। তো এটা কোন স্টার মনে হচ্ছে? এটা হচ্ছে 3 স্টার। তো গিয়ে আমি দেখে তারপরে জানতে পেরেছি। তো দেখো প্রথমে তো বাইরে থেকে লুকটা তো খুবই সুন্দর লাগছে। তো চলো ভিতরে গিয়ে দেখি আদেও সুন্দর হয় কিনা, কারণ অনেক ব্যাঙ্কোয়েট হল বাইরে থেকে দেখতে ভালো লাগলেও ভিতরটা কিন্তু এমন কিছু ভালো হয় না। তো চলো, কিন্তু এটা তো ভেতর থেকেও মনে হচ্ছে খুবই সুন্দর। তো চলো ভিতরে যাই, তারপরে দেখছি। আর এই যে ভিতরে ঢোকার এটা ছিল গেট, আর এটা ছিল রিসেপশন, আর এদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের আছে এই যে আমার ডান দিকে। তো এদিকটা তো আমরা যাব না, আমরা যাব হচ্ছে এই যে বাঁ দিকে লিফট দিয়ে উঠবো। অসভ্যের গাছ তৈরি একটা ননসেন্স। তো তোমরা দেখে কিছু বুঝতে পারলে যে আমার বর আমাকে ফলস পজিশনে ফেলে দেওয়ার মতো কত রকম পরিস্থিতি তৈরি করে। তো দেখলে আমাকে লিফটে উঠতে দেবে না বলে গেটটা আগেই বন্ধ করে দিচ্ছিল। তো আমি যেহেতু হাত দিয়ে উঠে পড়েছি, কারণ আমি ওর পিছু কোনোদিনই কি ছাড়বো না। ও যেখানেই যাবে ওর পদে পদে আমি ঠিক চলে যাবো। তো মারা হচ্ছে সিঁড়ি দিয়ে ওকে পাঠিয়েছিলাম ওই টাকাটা কিনে দেয় নয় দাঁড়িয়ে দেয় খাবার জায়গায় ইচ্ছা করেই পাঠিয়ে। হ্যাঁ, ও যেমন আমাকে ফলস পজিশনে ফেলে আমি ওকে ফেলি, সেরকমই ওপরে উঠেই সিঁড়ির গেট বলে ওইটা খুলিয়েছিলাম। কিন্তু ওটা ছিল হচ্ছে রেস্টুরেন্টের, মানে হচ্ছে এখানে লায়ন্স ক্লাবে যে খাবারের ব্যবস্থা হয়েছিল সেইখানের গেট। কিন্তু সিঁড়ির গেটটা ছিল হচ্ছে যে প্রোগ্রামে ঢুকে ডান দিকে ছিল। তো চলো তোমাদেরকে সিঁড়ির গেটটা দেখাই। আর এদিকে দেখো মায়েরা কিন্তু উঠে এসছে সিঁড়ি দিয়ে। মায়ের একটু নার্ভের প্রবলেমের জন্য মা লিফটটা ইউজ করে না। তো চলো তোমাদের লিফটের গেট সিঁড়ির গেটটা দেখাই। আর আমার বরকে কেমন বোকা বানালাম বলো। আমার পিছনে লাগলে আমি কি ছেড়ে দেবো? একদমই নয়। আর তোমরাও কিন্তু তোমাদের বরকে এইভাবে ছাড়বে না। তোমাদের ফলস পজিশনে ফেললে তোমাদেরকেও কিন্তু ফেলতে হবে বড়দেরকে ফলস পজিশনে, না হলে ওরা কিন্তু পার পেয়ে যাবে, ভাববে আমাদেরকেই মুরগি বানাবে। আর আমরা কি মুরগি বানাবো না? একদম না, তোমাদেরকেও মুরগি বানাতে হবে। তো এই টেকনিকগুলো শিখে রাখো। তো দেখো এসেই বসে গেছি, বসে একটু প্রোগ্রামটা দেখতে লাগলাম, কিন্তু প্রোগ্রামের কিছুই মাথা মুন্টু বুঝতে পারছিলাম না। কিন্তু আমার আসল লক্ষ্য যেটা ছিল, তো চলো সেই দিকে এগোনো যাক। এই দেখো হাতে প্লেট আর সাথে হচ্ছে কোনো খাবার দাবার চলছে। তো তার মানে বুঝতেই পেরেছো যে আমার আসল লক্ষ্যটা কোথায়। তো দেখো আসল লক্ষ্যে কিন্তু মা আর ভাই আগেই পৌঁছে গেছে। তো আমি যদিও একটু লেটই করে ফেলেছি। তো চলো এইবারে গিয়ে আমি ওর লক্ষ্যে পাড়ি দিই। এটা কি আছে ভাই একটু বলো। এটা কি আছে? মানে টমেটোর সঙ্গে চিংড়ি চলে, মাছ এটা কি? তো মার ভাই তো প্রথমে নিতে গিয়েছিল, কিন্তু মার ভাই কিছু কারণের জন্য ওদিকটা চলে যেতে আমার বর আগে খাবারটা নিয়ে নিল। তারপরে আমার শাশুড়ি মা আর আমার দেওর নিল খাবারটা। তো খাবারটা দেখে বুঝতে পেরেছো এটা কি? এটা হচ্ছে মানচাও। তো আমার তো আইডিয়া ছিল না মানচাও এটা নাকি স্যুপ। আমার তো মানচাও মানে আমি চাউমিন কিছু ভেবেছিলাম। আর ছিল টমেটো স্যুপ, আর ওইগুলো কি টোস্টের সাথে নাকি খেতে হয়। তো দেখো সবাই তো নিয়েছে স্যুপ গরম গরম, আর আমার জানো তো বেশি ঠান্ডা লেগেছিল। আমার তো আগে নেওয়া উচিত ছিল, আমার গলা ভীষণ ব্যথা ছিল। আমি তো প্রথমে এসে কফি খুঁজছিলাম, খুঁজে পেলাম না। তো তারপরে দেখো এই গরম গরম স্যুপ পে। তো তোমরা গেস করে বলো তো আমি কি নিয়েছি, টমেটো স্যুপ নাকি সেই মানচাও স্যুপ? তো কি দেখে বুঝতে পারলে কি নিয়েছি, টমেটো না মানচাও?
একদম ঠিক, মানচাওই নিয়েছি, কারণ টমেটো স্যুপ তো ঘরে বানিয়েও খেতে পারবো, কিন্তু মানচাওটা তো আমি বানাতে পারবো না। আর তার সাথে দেখো নিয়েছি হচ্ছে টোস্ট। তো আমি তো দেখেছি বা শুনেছি ছোট থেকে যে টোস্ট চায়ের সাথে খায়, আবার স্যুপের সাথে খায়, তো আমি এই ফার্স্ট টাইমই দেখছি। আর তারপরে দেখো কি কি ছিল স্টার্টারে। প্রথমে ছিল কর্ন মিক্স, আর তারপরে ছিল দই বড়া। তো দই বড়াটা দেখছো কত সুন্দর দেখতে, তাহলে খেতে কতটা ভালো হবে বলো তো। তো খেয়ে তো দেখলাম ভীষণই ভালো হয়েছিল। আর এই পুরো হোটেলটা জানো কি ছিল, পুরোটাই ছিল ভেজ। আর দেখো আমি তো ভেঙে উঠতে পারছিলাম না দই বড়াটা, লাস্টে মুখেই তুলে নিয়েছি ওইভাবেই। কি করবো বলো, কিছু করার ছিল না। তো দেখো এদিকে খেতে খেতে পাপাকে এখানে কিন্তু একটা অ্যাওয়ার্ডও দেওয়া হচ্ছিল। আর এই অ্যাওয়ার্ডটা শুধু পাপার না, পাপার পুরো টিম পাচ্ছিল। এইটাই হচ্ছে সেই লায়ন্স ক্লাবের প্রোগ্রামের, এইটাই হচ্ছে এই গিফটটা পাওয়া, মানে গিফট না, এই যে প্রাইজটা পাওয়ার জন্যই পাপা কিন্তু আজকে গেছিল। আমি ওয়াশরুমে গেছিলাম আর এদিকে দেখো তো দেখো এখানে অ্যাওয়ার্ড শোটা দেখার পরে আমি চলে গেছিলাম হচ্ছে একটু ওয়াশরুমের, এসে দেখছি এখানে সবাই খাবারের জন্য দাঁড়িয়ে পড়েছে। আর আমার বরবারও দেখো লাইনে দাঁড়িয়েই পড়েছে। তারপর আমি ভাবলাম আমি বাদ যাবো কেন, সবাই খাবারটা নিয়ে নিয়েছে ততক্ষণ আপাতত। আর আমি তখন আস্তে আস্তে ধীরে ধীরে খাবারগুলো নিচ্ছিলাম ভিডিও করে করে। তোমাদেরকে তো দেখাতে হবে না, এক হাতেই নিজেকেই খাবার নিতে হবে, নিজেকেই ভিডিও করতে হবে। চিন্তা করো, এক হাতে ধরে আছি ফোন আর এক হাতে দেখো খাবারগুলো বেড়ে নিচ্ছি, কি করে সম্ভব বলো তো। তাও স্যালাডটা তো যা হোক করে নিয়েছি। আর তারপরে যখন এসে দেখছি আমার ফেভারিট কর্ন এসে গেছে, তো এটা তো আমাকে নিতেই হবে। ছাড়ো, আমি লাস্টে ক্যামেরাটা বন্ধই করে দিলাম, কারণ এক হাতে ধরে ধরে আমি আর পাচ্ছিলাম না, কারণ প্রচণ্ড ভিড়ও ছিল। আর তারপরে নিয়ে গেছিলাম দেখো এই যে পিজার একটা আইটেম, এটা কি এক্স্যাক্টলি আমি জানি না। দেখো ডিনার খতম হয়ে গেছে, তো আমি তো আসলে আমি যে কাজটা করতে এখানে এসেছিলাম, আমার ডান হাতের কাজ, সেটা তো আমার হয়ে গেছে। তো চলো এইবারে আমি একটু বসলাম বুড়ি পেট নিয়ে, আর বসে দেখো এখান দিয়ে ভিউটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল ভিউ। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের তো এটা বলা হলো না, এই যে খাবারের ব্লগগুলো মানে মেন কোর্স, ওটা কিন্তু মিনি ব্লগে পেয়ে যাবে। আর তারপরেই দেখো পেয়ে গেছি গিফট। তো তোমরা কি ভাবছো এই গিফটটা আমাকে দিয়ে আছে? না না, একদমই না। না একবার নাকে দিয়ে দেখ। চলে এবার গিফটগুলো খোলা যাক। গিফট দেখলে খোলা খোলার বাচ্চা। এটা ব্যাঙ্গেলস, আর এটা মনে হয় এটা পয়সা দিয়েছে। ওই জন্যই তোমাকে দেয়নি। তো দেখলে আমার বরবর ফের আমাকে কিরম একটা এম্বারেসিং সিচুয়েশনে ফেললো। ওখানে ছিল স্যানিটাইজার, ও আমাকে বললো নাকি ওটা পারফিউম, নাকি নাকে দিলে নাকি সুন্দর গন্ধ পাওয়া যাবে। চিন্তা করো কি বদমাস। চলো এবার পাপারটা খুলে দেখি, এটা যেহেতু পাপা মেম্বার, যদি অন্য কিছু দিয়ে থাকে এর মধ্যে। চৌকোটা খোলা হয়ে গেছে, এবার লম্বাটা খোলা হয়েছে। তো চলো এবার বলি গিফটগুলো কারা কারা পেয়েছে। গিফট হচ্ছে ওরা 4 জনেই পেয়েছে। ছেলেরা পেয়েছে দেখো খুলে দেখাচ্ছি, আর মেয়ে বলতে মাকেই একমাত্র দিয়েছে। আর যখন গিফট দিচ্ছিল আর তখন আমি যেন খেতে গেছিলাম, আমি একমাত্র গিফট পাইনি। তো মায়ের গিফটটা তো দেখলে, একটা স্টোল ছিল আর একটা ব্যাঙ্গেল ছিল। আর ছেলেদের গিফট চলো খুলে দেখাচ্ছি, এই যে এই বোতল ছিল। আর এটা 3 জনেই পেয়েছে, খালি আলাদা আলাদা কালারের ছিল। তো চলো এইভাবেই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।